আজ আমি তোমাদেরকে সিঙ্গারা বানিয়ে দেখাবো। তার জন্যে আধা কিলো আলু আমি এইভাবে সেদ্ধ করে নিয়েছি। এর জন্যে আমি একটা মশলা তৈরি করব। মশলা কিচেনে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। এই সিঙ্গারার মশলাটা তৈরি করার জন্যে আমি বড় চামচের দেখো 1 চামচ ধনে নিয়েছি, আর হাফ চামচ মতো গোলমরিচ, 1 চামচ মতো মৌরি, হাফ চামচ জিরে নিয়েছি। এবার গোলমরিচটা তোমরা বাড়াতেও পারো। এটাকে আমি ভাজবো, কিন্তু আমরা যেভাবে ভাজা মশলা করি সেরকমভাবে ভাজবো না। দেখো, এটা আমি ভাজা মশলা করিনি, এর ময়েশ্চারটা শেষ হয়ে গেছে, ব্যাস হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে হালকা গুঁড়ো করব, মানে ফাইন পেস্ট করব না। আর একটা মশলা লাগবে, সেটা হলো আদা আর কাঁচা লঙ্কা। এটাও আমি পেস্ট করব না, জাস্ট কুটে নেওয়া বলে, আমি সেটাই করব। তো মশলাই আমার পেশা হয়ে গেছে। দেখো, গুঁড়োটা আমি এইভাবে পিষেছি। আর যেটা লঙ্কা আর আদা ছিল, এটা আমি 1 ইঞ্চি আদা দিয়েছি, আর লঙ্কাটা তোমরা ঝাল যেরকম খাবে সেই অনুযায়ী দেবে। তো এইভাবে পিষে দিয়েছি। আমি তোমাদেরকে ময়দাটা মেখে দেখাবো। আমি 2 বাটি মতো ময়দা নিয়েছি, এই বাটিরই 2 বাটি মতো ময়দা নিয়েছি। বেঁচে গেলেও অসুবিধে নেই, তাই দিয়ে আমরা নিমকিও করে খেতে পারবো। এবার এর মধ্যে জোয়ান দেবো, ঘষে নিলাম, জোয়ান দিলাম। এবারে স্বাদ অনুযায়ী নুন দেবো। এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার দেখো, এটা হলো বনস্পতি। এটাকে আমি গলিয়ে ঠান্ডা করে নিয়েছি। তোমরা চাইলে পিওর ঘিও ইউজ করতে পারো। তবে কি আমাদেরকে বনস্পতি বা ঘি ইউজ করতে হবে, না হলে তেল ইউজ করলে ওটা কি কুরকুরে মতো হবে, আর বনস্পতি বা ঘি ইউজ করলে এটা খাস্তা হবে। এর মধ্যে দিয়ে আমি মেশাবো। আমি দেখো এতটা মতো বনস্পতি দিয়েছি। এবার আমরা এটাকে ভালো করে ময়দার সাথে মেশাবো। বনস্পতিটা ময়দার সাথে ভালো করে মাখানো হয়ে গেছে। এটা কি করে বুঝবে? এইভাবে মুঠো করবে। দেখো, মুঠো হয়ে গেছে। এবার ভাঙলে দেখো ভেঙে গেল। যদি না হয় মুঠো, তাহলে তুমি আর একটু এর মধ্যে বনস্পতি মেশাতে পারো। এবার এটাকে আমি অল্প অল্প জল দিয়ে মাখবো, একসাথে বেশি জল দেবো না। এটা ঠান্ডা জল। দেখো, এটা আমি কিন্তু খুব নরম করে মাখিনি, একটু শক্ত করে মেখেছি। এবার এর উপরে একটু তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, ততক্ষণ আমি স্টাফিংটা তৈরি করব। আমি পুরটা বানানোর জন্য বড় চামচে 2 চামচ মতো তেল দিয়েছি। এবার এর মধ্যে কিছু চিনেবাদাম ভেজে নেব। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। এর মধ্যে এই গুঁড়ো মশলাটা দেবো। খুব বেশিক্ষণ কিন্তু আমরা ভাজবো না এটা। এর মধ্যে এই আদা আর লঙ্কা পেশাটা দেবো। দেখো, আলুগুলো ভেঙে রেখেছি, এগুলো দেবো। এর মধ্যে কোনো গুঁড়ো লঙ্কা বা হলুদ আমি দেবো না। এবার স্বাদ অনুযায়ী নুন দেবো। আলুর মশলাটা ভালো করে কষিয়ে নেব।
আলুটা দেখো এইভাবে কষানো হবে, তলায় না একটু ধরে ধরে মতো যাবে। এবার এই বাদামগুলো দিয়ে আবার 2 মিনিট নাড়াচাড়া করব। এটা আমার হয়ে গেছে, মধ্যে অল্প একটু গরম মশলা দেবো। ঠান্ডা হয়ে গেছে, এবার এই ময়দাটাকে আরেকটু আমি ভালো করে মেখে নিচ্ছি। মেখে এর থেকে আমি লেচি তৈরি করবো। প্রথমে লেচিগুলো আমার করা হয়ে গেছে, এবার এগুলোকে আমি বেলবো। দেখো এটা আমার বেলা হয়ে গেছে। মাঝখান থেকে কেটে নিলাম। এবার দেখো এইগুলো জল দিচ্ছি। এবার আমি সিঙ্গারা শেপ দেবো। দেখো বেলাটা দেখো, আমি পাতলা করে বেলেছি। এবার এর মধ্যে আমি পুর ভরবো। পুরটা খুব বেশি দেবে না, তাহলে ফোলার জায়গা পাবে না সিঙ্গারা। দেখো আমি ফুলটা কিভাবে দিচ্ছি। প্রথমে পেছনে এইভাবে দিয়ে এটাকে টেনে এখানে এনে এগুলো আমার তৈরি করা হয়ে গেছে। আমি খুব সহজ ফোল্ড দিয়ে সিঙ্গারাগুলোকে বানালাম। এবার এটাকে আমি 8 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেবো, দিয়ে তারপরে আমি ভাজবো। আর এর থেকেই আমি ফ্রোজেন করবো। একটা জিপলক ব্যাগ নিয়েছি, এর ভেতরে রেখে দেবো একটা। তো এইভাবে রাখতে হবে। লকটা বন্ধ করে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। এটা তোমার 1 মাস পর্যন্ত ভালো থাকবে। খালি ভাজার 10 মিনিট আগে বের করবে, করে তারপরে ভাজবে। এবারে তোমাদেরকে আমি ভাজাটা দেখাবো। একদম কম আছে, এইভাবে হতে দেবো। আমি উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে ভাজবো। দেখো খুব সহজভাবে সিঙ্গারাগুলো আমার তৈরি হয়ে গেল। যারা প্রথম সিঙ্গারা বানাচ্ছ তারা যদি আমার মতো করে বানাও, দেখবে খুব সুন্দর ভালোভাবে সিঙ্গারাগুলো হয়ে যাবে। তোমাদের যদি আমার এই সিঙ্গারার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই এটাকে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব। তোমাদের একটা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট আমার কাছে ভীষণ দামি। এটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।